সরকারের জায়গা থেকে সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো একটি বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দিয়ে এই সরকার ভোটের সম্পূর্ণ পরিবেশ সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে সক্ষম হচ্ছে না। আমাদের আমিরের আইডি, কালকে এনসিপির প্রধানের আইডি যাবে, তারপরে আপনি দেখবেন প্রধান উপদেষ্টার আইডি হ্যাক হয়েছে। যে নির্বাচনের পূর্বে সরকারের জায়গা থেকে সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো একটি বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দিয়ে এই সরকার ভোটের সম্পূর্ণ পরিবেশ সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে সক্ষম হচ্ছে না। এবং সবচেয়ে আশঙ্কার জায়গা, যেই সাইবার নিরাপত্তার কথা বলে আসছি আমরা, আজকে লক্ষ্য করলাম যে আমিরে জামাতের যেই আইডি হ্যাক হয়েছিল তা বঙ্গভবন থেকে ফিশিং লিঙ্ক পাঠানোর মাধ্যমে, সরকারি কর্মকর্তার মাধ্যমে, এবং তাকে গ্রেফতার করা হলো। এই বঙ্গভবনে বসে যদি কেউ জাতীয় একজন নেতৃবৃন্দকে কোনো দলের প্রধানের আইডি হ্যাক করার চেষ্টা করে নির্বাচনের পূর্বে সহিংসতা তৈরি করার জন্য, এটি সবচেয়ে যথেষ্ট। এবং আপনি লক্ষ্য করবেন নির্বাচনের পূর্বে আজকে দেখবেন জামাতের আমিরের আইডি, কালকে এনসিপির প্রধানের আইডি যাবে, তারপরে আপনি দেখবেন প্রধান উপদেষ্টার আইডি হ্যাক হয়েছে। এইভাবে যদি সাইবার স্পেসে নেতৃবৃন্দের আইডির নিরাপত্তা অনিশ্চিত থাকে, তাহলে আমরা মনে করি আওয়ামী লীগ এটাকে কাজে লাগিয়ে সাইবার স্পেসে নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে নির্বাচনের দিন সহিংসতার ঘোষণা দিবে, এবং এইভাবে নির্বাচন একটা ব্লাডি ইলেকশনের দিকে যাবে, যেটি কোনোভাবেই আমরা কাম্য মনে করি না। সেজন্য আমাদের জায়গা থেকে স্পষ্ট দাবি, সরকারের নিজের উদ্যোগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে সকল অঙ্গনে সকল দলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। কোনো বিশেষ দলকে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতা হস্তান্তরের রাজনীতি এই সরকারকে করতে দেয়া হবে না। এবং সেনাবাহিনীর গোপন তথ্য যারা প্রকাশ করেছে এবং যারা তাকে এই তথ্য প্রোভাইড করেছে, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে হবে। কারণ আমরা কোনোভাবেই আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ অভ্যন্তরীণ বিষয় বিদেশি কোনো সাংবাদিকের কাছে যাবে আর সে এটা নিয়ে ব্যবসা করবে, সেই সুযোগ আমরা দিতে চাই না। সেজন্য আমাদের এই দাবিগুলো স্পষ্ট থাকবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।